हस्त ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावतीपुच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमस्ते। नमस्ते कालसत्ताय जगन्नाथ सुताय च सावित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशनं श्रीजह्नुवतये नमो नमः। अजानुलम्बितो भुजौ कनकावदातौ सङ्कीर्तनैकोपीतरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारौ। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकावन्त राधाकान्त नमस्ते। कौस्तुरी तिलकं ललाटपटले वक्षस्थले कौस्तभ्यं नासागरे वरमौक्तिकं करतले बिनुकरकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि। बर्हापिरहाभिरामं मृगमदतिलकं कुन्तलक्रन्दकण्डं कञ्जक्षं कुम्भकण्ठं श्रीवृषभमुखं स्वाधरणस्तुवेणुं श्यामं शक्तं त्रिभङ्गं रविकरवशनां भूषितं वरयन्ता वन्दे वृन्दावनस्थं जुगतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यव्रतये नमः। पञ्चाकल्पतरोश्च कृपासिन्धुवयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেধ্যস্য স্খলৎপাদগতির স্বকৃপাদৃষ্টিদানে
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রীঅদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভগবৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি হরি। গৌরাঙ্গ বলিতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে নয়নে বাঁধেনি। হরি হরি বলিতে নয়নে বহেনি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আরে হবে তাই করুণা করিবে আর কবে করুণা করিবে। সংসার বাসনা কারো বাসনা সংসার বাসনা সংসার বাসনা হবে তুচ্ছ হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন।
কলিযুগ প্রেম পুরুষোত্তম নদিয়া বিহারী লাল নবদ্বীপ চন্দ্র শ্রী শ্রীমান মহাপ্রভু পতিত পাবন প্রেমদাতা শ্রী নিতাই চাঁদ এবং শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরের অশেষ কৃপায় গৌরের ভালোবাসার মানুষের কাছে গৌর কথা আস্বাদনের সৌভাগ্য লাভ করেছি। পরম দয়াল শ্রী গুরুদেবের অহৈতুকী কৃপামৃত বর্ষণে আমরা উপস্থিত হয়েছি এই মহতী হরিবাসরে। গৌরের ভালোবাসার মানুষের কাছে জয় জনিতাই গৌর শ্রীনাথ আনন্দে হরি হরি। গৌরের ভালোবাসার মানুষের কাছে গৌর কথা আস্বাদনের পরম সৌভাগ্য। এটা আমার কোটি জন্মের স্বীকৃতির ফলে আমি প্রাপ্ত করেছি। হয়তো এক জন্মের স্বীকৃতিতে এই সৌভাগ্য লাভ হয় না, কোটি জন্মের স্বীকৃতির ফলে এই সাধুসঙ্গ লাভ হয়। আজ প্রথমে আমাদের গৌর হরির পরিচয় জানতে হবে, গৌরকে বুঝতে হবে, গৌরকে চিনতে হবে, তবেই আমরা গৌর কথা আস্বাদন করতে পারব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার চৈতন্য চরিতামৃতে লিখলেন, রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসী রস আস্বাদন করি। সেই দুই এক দেহ চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুই তনু হইলা এক উঠায়। গৌরহরির পরিচয় কি বলছে না, এই গৌরহরিকে ইনি ব্রজের কৃষ্ণ, রাধার ভাবকে অঙ্গীকার করত নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। নিজের তিনটি বাসনা, কৈছল রাধা প্রেমা, কৈছল মধুরিমা, কৈছল সুখেতি হুভোর, এই তিন বাঞ্ছা পূরণের জন্য তিনি নবদ্বীপে অবতীর্ণ হলেন। তিনি শুধু একা এলেন না, ব্রজে যারা তার লীলা পারিষদ ছিলেন সবাইকে নিয়ে আসলেন। আজ আমরা নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের চরিত কথা আস্বাদন করব। হরিদাস ঠাকুর জবনকুলে জন্মগ্রহণ করলেন বাংলাদেশে বরুণ গ্রামে। তিনি শশীকলার ন্যায় বাড়তে লাগলেন। উপযুক্ত বয়সে গৃহত্যাগ করে চলে আসলেন বেনাপোলে। বেনাপোলে এসে পর্ণকুটি নির্মাণ করে সেখানে ভজন করে, তুলসী মন্দির নির্মাণ করে, সেখানে তুলসী মন্দিরে নিত্য জলদান, তুলসী প্রদক্ষিণ করে এবং নিত্য 3 লক্ষ হরিনাম করে। হরিদাস ঠাকুরের জয় জয়কার সমগ্র বেনাপোলে ছড়িয়ে পড়ল। মুলুকপতি কুপিত হলেন, কুপিত হয়ে নগরের শ্রেষ্ঠ পতিতা লক্ষ্যহীরাকে ডাকলেন। লক্ষ্যহীরা আসলেন, বলুন কি আদেশ। বললেন, মুলুকপতি বললেন, হরিদাসকে ভজনচ্যুত করো। লক্ষ্যহীরা বললেন, আপনি চিন্তা করবেন না, আমি এক রাতে হরিদাসকে ভজনচ্যুত করব। দাম্ভিক অহংকার মন নিয়ে
লক্ষ্য হীরা যাচ্ছে হরিদাস ঠাকুরের কাছে। হরিদাস ঠাকুরের সামনে গিয়ে নানান অঙ্গভঙ্গি করে নৃত্য আরম্ভ করলেন। অঙ্গের বেশ হারিয়ে নানান মুদ্রা প্রদর্শন করে নানাবিধ কলাকুশলীর দ্বারা তিনি নৃত্য আরম্ভ করলেন। হরিদাস ঠাকুর নয়ন মুদিত করে রয়েছে, তিনি হরিনাম করছেন, তিনি কোন এক আনন্দের জগতে তিনি বিচরণ করছেন আর লক্ষ্মীরা সামনে নৃত্য করছেন। হরিদাস ঠাকুর আপন মনে নাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুরের নয়ন জলে মুখ বুক ভেসে যায়, প্রেমানন্দে তিনি হরিবোল হরিবোল বলে জয়ধ্বনি দেয়। না জানি কি আনন্দের হিল্লোলময় হরিদাস ঠাকুরের মনে, তিনি শুধু হরিনাম কীর্তন করছেন। সেদিনের সংখ্যা পূর্ণ হলো। হরিদাস ঠাকুর নয়ন মেললেন, দেখছে লক্ষ্য হীরা বসে আছে। হরিদাস ঠাকুর বললেন, বলো মা, তোমার কি চাই? লক্ষ্য হীরা বললেন, ঠাকুর আপনি আমার সঙ্গে মিলিত হন। হরিদাস ঠাকুর বললেন, দেখো মা, আমার সংকল্প আছে, আমি নিত্য 3 লক্ষ হরিনাম করব, মাসে 1 কোটি হরিনাম করব। আজ তো আমার সংখ্যা পূর্ণ হয় নাই, তুমি আগামী দিন আসো, আগামী দিন আমি তোমার মনোবাঞ্ছা ঠিক পূর্ণ করব। আগামী দিন আসলেন লক্ষ্য হীরা। হরিদাস ঠাকুর হরিনাম করছে, সেদিনও তার মনোবাসনা পূর্ণ হলো না। হরিদাস ঠাকুর বললেন, আগামী দিন আসো। এইভাবে 1 দিন 2 দিন করিতে করিতে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন লক্ষ্য হীরা এলো। লক্ষ্য হীরা এসে প্রথমে তুলসী দেবীকে প্রণাম করলেন, তারপর তুলসী প্রদক্ষিণ করলেন, তারপর গিয়ে হরিদাস ঠাকুরকে প্রণাম করলেন। হরিদাস ঠাকুর হরিনাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ শুধু আর হরিদাস ঠাকুর হরিনাম করছেন তাই নয়, লক্ষ্য হীরা নয়ন জলে ভেসে যায়।
লক্ষ হীরার মুখ মুখ ভেসে যায়। হরিদাস ঠাকুরের সঙ্গে তিনিও বাহুল্যে নাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। লক্ষ হীরার মনে আজ কি আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে। হরিদাস ঠাকুরের চরণে বলে গেছেন লক্ষ হীরা, বলছেন ঠাকুর আমার কি হলো? হরিনামের জাদুতে আমাকে মোহিত করে দিয়েছে, আমি আপনাকে মোহিত করতে এসেছিলাম। আমি বড় অপরাধী, আমি বড় পাতকী, আপনার চরণে ঠাঁই দিন। নয়ন বললেন হরিদাস ঠাকুর, বললেন মা আমার এখানের কাজ শেষ, আমার এখন যেতে হবে। লক্ষ্মীরা বললেন তাহলে আমাকে উদ্ধার করুন। হরিদাস ঠাকুর তাকে নামমন্ত্র প্রদান করে চলে আসলেন ফুলিয়ায় শান্তিপুরী গঙ্গার তীরে। কতদিন থাকি আইলা গঙ্গার তীরে, আসিয়া রহিলা প্রভু ফুলিয়া শান্তিপুরে। পাতকী মন নিয়ে, অহংকারী মন নিয়ে যদি কেউ সাধু সঙ্গ করে, অচিরাত তার কৃষ্ণ প্রাপ্তি হয়। দৃষ্টান্ত লক্ষ্য হীরা। লক্ষ্য হীরার মতো বড় পাতকী কেউ ছিল না, কিন্তু হরিদাস ঠাকুরের সান্নিধ্যে এসে লক্ষ্য হীরা মহান বৈষ্ণব হয়ে গেলেন। তাই শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। লবমাত্র সাধু সঙ্গে, ক্ষণিক সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। অদ্বৈত প্রভুর সঙ্গে হরিদাস ঠাকুর প্রেমময় হরিনাম বিলাসে তিনি মত্ত। অদ্বৈত প্রভু নিত্যদিন তুলসী দল গঙ্গা জল দিয়ে ডাকে, হরিদাস ঠাকুর তার সঙ্গে থাকেন, রাত্রি দিন কেবল শুধু হরিনাম করেন। এখন সেখানকার কাজী গিয়ে নালিশ করে মুলুকপতির কাছে। মুলুকপতির স্থানে গিয়ে কাজী বলছেন, কাজী গিয়া মুলুকের অধিপতি স্থানে কহিলেন তাহার সকল বিবরণ। যবন হইয়া করে হিন্দুর আচার, ভালো মতে তারে আনি করহ বিচার। ইসলাম কুলে, ইসলাম ধর্মে তিনি ধর্মাবলম্বী, তা সত্ত্বেও তিনি হিন্দুর আচার করছেন, ভালো মতো তাকে এনে শাস্তি দাও। মুলুকপতি কাজীর কথায় হরিদাস ঠাকুরকে ধরে আনলেন। হরিদাস ঠাকুর সভার মাঝখানে এসে দাঁড়িয়েছে, দিব্য অঙ্গচ্ছটায় সমগ্র সভা আলোকিত। হরিদাস ঠাকুরকে দেখে সবার মন আজ প্রসন্ন। আপনি জিজ্ঞাসে তারে মুলুকের পতি, কেন ভাই তোমার কিরূপ দেখি মতি। মুলুকপতি হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, কি ভাই তোমার কি মতি দেখি? কত ভাগ্যে দেখো তুমি হইয়াছ যবন, তবে কেন হিন্দুর আচারে দেহ মন? কত ভাগ্যে তুমি যবন কুলে জন্মগ্রহণ করেছ, তুমি হিন্দুর আচারে মন দিচ্ছ কেন? হরিদাস ঠাকুর তার সুমধুর উত্তর দিচ্ছে। কি বললেন? বলিতে লাগিলা তারে সুমধুর উত্তর, শুনো বাপ, সবারই তো একই ঈশ্বর,
নাম মাত্র ভেদ কহে হিন্দু এ জবনে, পরমার্থ ভেদ কহে পুরাণে পুরাণে। নাম মাত্র ভেদ হিন্দু আর জবনে, নাম মাত্র ভেদ, কিন্তু পুরাণ পুরাণ, সেখানে তো পরমার্থ এক। পুরাণে যিনি আল্লাহ, সেই তো আমাদের হরি, একই তো সত্তা। হরিদাসের প্রীতিযুক্ত উত্তরে সবার মন আনন্দিত হলো, কিন্তু দুষ্ট কাজী তিনি বললেন না, এ একা হিন্দুর আচার করবে, কিন্তু আরো জগৎকে এরা হিন্দুর আচারে নিয়ে আসবে, হিন্দু ধর্মের ধর্মাবলম্বী করবে, এটা কিছুতেই হওয়া উচিত নয়, একে ধরে বেঁধে শাস্তি দাও। কাজীর মদতে শাস্তি হলো হরিদাস। মূলপতি আদেশ দিলেন, যাও 22 বাজারে নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করো। শোনো হরিদাস, তোমাকে এখনো বলছি, হরিনাম করে যে পাপ করেছ, সেই পাপ তুমি কলেমা উচ্চারণ করে নাশ করো। হরিদাস ঠাকুর বললেন, খণ্ড খণ্ড হয় দেহ, খণ্ড খণ্ড হয় দেহ, যদি যায় প্রাণ, যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, আমার প্রাণ যদি বাহির হয়ে যায়, তাও আমি হরিনাম করা ছাড়ব না। মূলপতি বললেন, যাও নিয়ে গিয়ে 22 বাজারে বেত্রাঘাত করো। বেত্রাঘাত করা শুরু হলো। হরিদাস ঠাকুরের অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। হরিদাস ঠাকুর দুটি বাহু উত্তোলন করে গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মারছে হরিদাস ঠাকুরকে, কিন্তু হরিদাস ঠাকুর মরছে না। যার রক্ষক স্বয়ং বিশ্বম্ভর, তাকে আটকায় এমন সাধ্যি কার বা আছে? বৈকুণ্ঠ থেকে বিষ্ণু সুদর্শন পাঠালেন, যাও সুদর্শন, যে আমার হরিদাসকে ছিন্ন ভিন্ন করছে, হরিদাসকে প্রহার করছে, তাকে তুমি ছিন্ন ভিন্ন করো। সুদর্শন আসলে হরিদাস ঠাকুর দুটি হাত জড়ো করে বলছে, প্রভু এরা তো জানে না এরা কি অপরাধ করছে, তুমি এদের ক্ষমা করে দিও। সুদর্শন ফিরে গেল। এর প্রমাণ আমরা পরে পাই। 7 প্রহরিয়া ভাবে মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে আবিষ্ট, হরিদাসকে ডাকছেন, হরিদাস কোথায় আমার হরিদাস, এসো। হরিদাসকে চরণের সামনে বসিয়েছেন প্রভু, বলছেন, হরিদাস প্রাণান্ত করিয়া মানল তোমার যে জগতে, তাদের মঙ্গল চিন্তা তুমি করলে ভালো মনে। প্রাণান্ত করে যে জগৎ তোমাকে মারল, তাদের মঙ্গল চিন্তা তুমি ভালো মনে করলে। সেদিন তোমার অঙ্গের আঘাত সইতে না পেরে আমি আমার সুদর্শনকে পাঠিয়েছিলাম, কিন্তু সুদর্শনকে তুমি নিষেধ করেছিলে। ভক্ত আজ্ঞা বলবান, তাই তোমার কথা রেখেছিল সুদর্শন, কিন্তু তখন তোমার অঙ্গের আঘাত আমি নিজে সইতে পারছিলাম না। তখন কি করলাম জানো? তোমার অঙ্গের আঘাত মোর পিঠে পেতে লই, এই দেখো তার চিহ্ন আছে, আমি মিছা নাহি কই। হরিদাস, তোমার অঙ্গে যে ব্যথা লাগছিল, সেই ব্যথা আমি দিতে পারছিলাম না, তাই আমি নিজের অঙ্গে সেই ব্যথা ধারণ করেছি। দেখো এখন সেই চাবুকের আঘাত হয়েছে, মহাপ্রভু পিঠ পেতে দেখাচ্ছে। হরিদাস ঠাকুর বলছে, প্রভু ভক্তের প্রতি তোমার এত কৃপা, বলো হরিদাস তোমার কি বর চাই?
হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমি তো এই জন্মে নিচু কুলে জন্মগ্রহণ করেছি, আমার সাধন ভজন নাই, তাই বলি পরবর্তী জন্মে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারবো না। শচীর নন্দন বা এই কৃপা কর মোরে, মানুষ হয়ে জন্মাবার সৌভাগ্য তো আমি করি নাই পর জন্মে। একটি কুকুর করিয়া রেখো তোমার ভক্তের দাঁতে, একটি কুকুর করে আমায় রেখে দিও, কুকুর করে রেখে দিও, একটি কুকুর করে আমায় রেখে দিও, কুকুর করে আমায় রেখে দিও। ওই তোমার ভক্তের দাঁতে কুকুর করে আমায় রেখে দিও, তোমার পক্ষে দাঁড়ে আমায় কুকুর করে রেখে দিও। হে শচীর নন্দন বাঘ, ও হে বিশ্বম্ভর, আমাকে কুকুর রূপে তোমার ভক্তের দ্বারে রেখো। কেন? অন্য কোথাও দেবে না। এটো দিয়ে তরাইবে আমায়, এটো দিয়ে তারাইবে আমায় এটো দিয়ে তরাইবে, এটো দিয়ে তারাইবে। ওই ওই ঘরের বৈষ্ণব গোসাই আমায় এটো দিয়ে তরাইবে, ওই ঘরে বৈষ্ণব গোসাই এটো দিয়ে তারাইবে। তাই আমাকে কুকুর করে জন্মগ্রহণ দিও, তোমার হাতেই তো জন্ম মরণ, তাই বলি আমাকে কুকুর করে জন্মগ্রহণ দিও। এদিকে পাইকেরা হরিদাস ঠাকুরকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন। তারা হরিদাস ঠাকুরের চরণে নিবেদন করছেন, ঠাকুর তুমি যদি না মারো আমাদের চাকরি থেকে বরখাস্ত করবে। তাই তোমাদের চাকরি থেকে বরখাস্ত করবে? তাহলে আমি নিজে মরে যাই। হরিদাস ঠাকুর সমাধিস্থলে ঘোর সমাধিতে নিমগ্ন হলেন। হরিদাস ঠাকুরকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। ভেসে ভেসে তিনি আসলেন আবার সেই ফুলিয়ায়। ফুলিয়ায় এসে অদ্বৈত প্রভুর সঙ্গে থাকলেন। তারপর নবদ্বীপে গৌরচন্দ্র উদিত হলো। মহাপ্রভুর আবির্ভাবে হরিদাস ঠাকুর নবদ্বীপে গেলেন। সেখানে পতিত পাষণ্ডী জগাই বাধাই তাদের উদ্ধার করলেন। তারপর তিনি নীলাচলে চলে গেলেন। জাতিকুল সব নিরর্থক বোঝাইতে জন্মিলেন হরিদাস জবনকুলিতে। জাতি কুল আচার এ সকল নিরর্থক, এটা বোঝাইতে হরিদাস ঠাকুর আমার কোথায় জন্মগ্রহণ করলেন? অধম কুলেতে। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরা। চণ্ডাল ব্রাহ্মণের থেকে উত্তম হয় যখন সে হরিভক্তি পরায়ণ হয়। তাই যে কুলেতে জনম আমাদের হোক, আমাদের ভক্তির মূল কি? গোবিন্দ ভজন। যে কুলেতে জনম হোক না কেন সকলই ভক্তি কুলে। তাই আমাদের বৈষ্ণব পদকবি প্রেমানন্দ দাস লিখছেন, কি লিখছেন? এ মন কি করে বরণ কুলে, মন কি করে কুলে, মন কি করে বরণ কুলে।
জনম হোক না যে কুলে, কেন জনম হোক না, যে কুলেতে যেন জনম হোক না, যে কুলে কেন জনম হোক না, ভক্তি মোরে, বলো ভক্তি যে কুলে কেন জনম হোক না, যে কুলে জনম হোক না, কেবলি ভক্ত মোরে, কেবলি ভক্ত মোরে। কুলে শ্রেষ্ঠ বীর হনুমান শ্রীরাম ভক্ত, কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরামের ভক্তরাজ। হনুমান সে বানর কুলে জন্মগ্রহণ করেও রাম ভক্ত রাজ, রামের প্রধান ভক্ত। তারপর কি বলছে? রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাঝ, ঈশ্বর সবার মাঝ। দৈত্যের রসে প্রহ্লাদ জনমে ভুবনে রাখিল যশ। দূতের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ। দৈত্য ঘরে প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনি হরিভক্তি পরায়ণ। স্ফটিক স্তম্ভেতে প্রকটিনি হরি, স্ফটিক স্তম্ভেতে প্রকটনি হরি, স্ফটিক স্তম্ভেতে প্রকটিনি হরি, স্ফটিক স্তম্ভে প্রকটনি হরি, হইল যাহার বাস। হইল যাহার বশ। তার আত্মনাদি তো দেখো দেখো স্ফটিক ভেদ করে ঋষিদেব অবতীর্ণ হলেন। তারপর বলছে চণ্ডাল হইয়া মিতালি কটিল গুহক চণ্ডাল বর। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডল বলো বলো না কি বলো বিদুরের ছিল, বল নাকি কুল বিদুরের ছিল, বলো না কি কুল বিদুরের ছিল, বল নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ভার। খাইল যাহার ঘর। দাসীপুত্র বিদুর তার ঘরে গেছে কৃষ্ণ, তার হাতে সেবা করেছে। কি কুল ছিল? দাসীপুত্র তো বিদুর, তার ঘরে গোবিন্দ সেবা করেছে। দেখো না কেমন সৌন করিল বকুলে গোপের নারী। দেখো না কেমন সাধন করিল গোকুল গোকুল নারী। জাতি কুলাচারে তবে কি করিবে, জাতিকুলাচারে তবে কি করিল, জাতি কুলাচারে তবে কি করিল, জাতিকুলাচারে তবে কি
যে জাতিকুলের গৌরব করে গোবিন্দ ভজনে এসে তার মতো কোনো মূর্খ নাই। এবার আস্বাদন করি হরিদাস ঠাকুরের সেই নির্জান লীলা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত নামক মহাকাব্যে তিনি লিখছেন অন্তলীলায় একাদশ পরিচ্ছেদে হরিদাস নির্জান লীলা। তিনি প্রথমে বর্ণনা করছেন নমামি হরিদাসম তং চৈতন্যং তঞ্চ তদ প্রভুম সংস্থিতামপি জন্মুক্তিং সাংকেতিত্বা অনর্তজা। যাহার মৃতদেহকে কোলে করে এই ত্রিভুবনেশ্বর নৃত্য করলেন সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি এবং তার প্রভু সেই শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকেও আমি প্রণাম করি। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময় জয় দ্বৈত চন্দ্র জয় নিত্যানন্দ প্রিয় জয় জয় শ্রীরাম শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। জয় দ্বৈতা চন্দ্র জয় চৈতন্যের রাজ্য সচরণে ভক্তি দেহ জয় দ্বৈতাচার্য। অদ্বৈত আচার্যকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্যের আর্য বলে বললেন। কেন? চৈতন্যের গুরুদেব হলেন ঈশ্বরপুরী এবং ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীর দুই শিষ্য হলেন অদ্বৈত প্রভু এবং ঈশ্বরপুরী। মহাপ্রভু গুরুদেবের গুরু ভাই, তাই চৈতন্যের আর্য বললেন। গুরু ভাই যেমন গুরুদেবের সমান, গুরুদেবের গুরু ভাই তিনিও গুরুদেবের সমান। জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ সব ভক্ত মিলে মোরে ভক্তি দেহ রাগ। জয় রূপ সনাতন জীব রঘুনাথ জয় রঘুনাথ গোপাল জয় জয় মধুনাথ। এই সব প্রসাদে লিখি চৈতন্যের লীলা গুণ জয়ছে তৈছে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভুর লীলা চলে বাস সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। মহাপ্রভু আমার 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে সুখে হরিনাম প্রেম প্রচারণ করছেন, রাগ মার্গ ভক্তি প্রচারণ করছেন এবং নীলাচলে স্বরূপ রায় রামানন্দ সঙ্গে রস আস্বাদন করছেন। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন রাত্রি রায় স্বরূপ সাদে রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায় কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নয় আমায়। দিনে দিনে বারে বিকার রাত্রে অতিশয় চিন্তায় উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে হয়। স্বরূপ গোসাইয়ার রামানন্দ রায় রাত্র দিন করে দুহে প্রভুর সহায়। হরিদাস ঠাকুর সিদ্ধ বকুলের নিচে ভজন করেন। নিত্যদিন তিনি 3 লক্ষ হরিনাম করেন
এবং নীল চক্র দর্শন করে। মহাপ্রভুর আদেশ, সেই আদেশে গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে আসেন হরিদাস ঠাকুরের জন্য। নিত্য দিনের মতো আজও নিয়ে এসেছেন গোবিন্দ মহাপ্রসাদ। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। দেখেন হরিদাস ঠাকুর করি আছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। দেখছেন হরিদাস ঠাকুর শুয়ে আছেন এবং মন্দ মন্দ হরিনাম জপ করছেন, সংখ্যা সংকীর্তন করছেন। গোবিন্দ কহে উঠি আসি করহ ভজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ বলছেন ঠাকুর এসে প্রসাদ গ্রহণ করো। হরিদাস ঠাকুর বললেন আজকে লঙ্ঘন করব। সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমতে খাইব, কিন্তু মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। আমার তো সংখ্যা সম্পূর্ণ, নাম সংখ্যা সম্পূর্ণ হয় নাই। আমার নিত্য 3 লক্ষ হরিনাম করি আমি, সংখ্যা সম্পূর্ণ হয় নাই, কিভাবে আমি মহাপ্রসাদ নেব? কিন্তু মহাপ্রসাদ এনেছ, এটাকে তো আমি লঙ্ঘন করতে পারবো না, তাতে মহাপ্রসাদের অবমাননা হয়। তাই হরিদাস ঠাকুর কি করলেন? এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। সামান্য মহাপ্রসাদকে বন্দনা করে তিনি সামান্য মহাপ্রসাদ গ্রহণ করলেন। এদিকে গোবিন্দ মহাপ্রভুকে গিয়ে খবর দিলেন, প্রভু তোমার হরিদাস অসুস্থ। তাই আমার হরিদাস অসুস্থ। মহাপ্রভু ছুটতে ছুটতে এসেছেন হরিদাসের কাছে। আর দিন মহাপ্রভু তার ঠাইয়ে হাইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। হরিদাস তুমি সুস্থ তো? সুস্থ আছে তো? হরিদাস ঠাকুর কি বলছেন? নমস্কার করিতে কইল নিবেদন, শরীর সুস্থ হয় অসুস্থ বুদ্ধি মন। প্রভু আমার শরীর সুস্থ, কিন্তু আমার মনটা না অসুস্থ। কেন জানো? কারণ প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, দেহ কহে সংখ্যা সংকীর্তন না পুরায়। আমার সংখ্যা সংকীর্তন তো সম্পূর্ণ হয় নাই, তাই আমার মনটা অসুস্থ, বুদ্ধিটা অসুস্থ। প্রভু কহে বৃত্ত হইলা সংখ্যায় অল্প কর, সিদ্ধ দেহে তুমি এত আগ্রহ কেন ধর। বৃদ্ধ হয়েছ, সংখ্যা অল্প করো, নাম সংখ্যা 3 লক্ষ করো, সেটাকে 2 লক্ষ করে নাও, 1 লক্ষ হরিনাম করো। তোমার দেহটা তো সিদ্ধ হয়ে গেছে হরিনাম করতে করতে, এখন তুমি হরিনামে তো আগ্রহ ধরো কেন? নামের মহিমা লোকে করিলা প্রচার, লোক নিস্তারিতে তোমার এই অবতার। লোককে নিস্তার করবার জন্য, হরিনাম প্রেমে তার মাহাত্ম্য প্রচার করবার জন্য তোমারই অবতার। এখন তুমি সংখ্যা সংকীর্তন স্বল্প করে দাও। এবে অল্প সংখ্যা করি করো সংকীর্তন, হরিদাস কহে মোর শোনো সত্য নিবেদন। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমার একটা সত্যি কথা শোনো। হীন জাতিতে জনম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রত মই, অধম পামর। প্রভু আমার হীন জাতিতে জন্ম, আমি হীন কর্মে রত। আমি যদি সংখ্যা অল্প করি, তবে আমার নরকেও ঠাঁই হবে না। অস্পৃশ্য অদৃশ্য মোরে
অঙ্গীকার কইলা রৌরব হতে কারি মনে বৈকুণ্ঠে চড়াইলা। প্রভু, তুমি তো ভক্ত বৎসল, তুমি আমাকে রৌরব হতে টেনে বৈকুণ্ঠে চড়ালে। আমি রৌরবে সেই নরক কুণ্ডে পড়েছিলাম, তুমি আমার কেশ ধরে নিয়ে বৈকুণ্ঠে চড়াইলে। স্বতন্ত্র ঈশ্বর তুমি, হও স্বেচ্ছাময়, জগৎ নাচা হয়েছে যারে ইচ্ছা হয়। তুমি তো স্বতন্ত্র, তুমি স্বেচ্ছাময়, তোমার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তুমি যদি আমাকে কৃপা না করতে, তবে তো আমি হরিনামও করতে পারতাম না। অনেকে না চাইলে মোরে কৃপা তো করিয়া বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইল ম্লেচ্ছ হইয়া। আমাকে তো অনেক না চাইলে, বলো, পুতুল নাচের মতো নিজের অঙ্গুলি দিয়ে আমাকে সঞ্চালিত করে আমাকে নাচালে। তোমার ইচ্ছায় আমি কর্ম করলাম। শুধু তাই নয়, আমি ম্লেচ্ছ, আমি জবন, আমি মুসলমান হয়ে কোথায় বিপ্রের মানে ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাচ্ছি। এক বাচ্চা হয় মোর বহুদিন হইতে, লীলা সুন্দরী তুমি লয় মোর চিতে। প্রভু, এক বাচ্চা, এক কথা না আমার অনেক দিন ধরে মনে আছে। মনে হয় কি কথা? আমার মনে হচ্ছে তুমি আর এই ধরাধামে বেশি দিন লীলায় থাকবে না। আমি না সেই লীলা দর্শন করতে পারবো না। আমি একবার সেই লীলা দর্শন করেছিলাম, যখন তুমি নবদ্বীপ ছেড়ে নীলাচলে প্রথমে কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করলে, তারপর নীলাচলে গেলে। তখন আমি নবদ্বীপবাসীর বিরহ দর্শন করেছিলাম। তাদের কি বিরহ! নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবালো ভগত সব শোকের সাগরে। কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর। কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর। ওই বাসুদেব দত্ত কান্দে, কান্দে মুরারি বক্রেশ্বর। ওই বাসুদেব দত্ত কান্দে, কাঁদে মুরারি বক্রেশ্বর। কাঁদিছেন নিত্যানন্দ, কাঁদিছেন নিত্যানন্দ, কাঁদিছেন হরিদাস, কাঁদিছেন হরিদাস। ওই দুয়াখি মুদিয়া কাঁদিছেন হরিদাস। দুয়াখি মুদিয়া। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপের ভাগ্য আকাশে যে গৌরচন্দ্র উদিত হয়েছিল, পৌষ সংক্রান্তিতে সেই সূর্য অস্তমিত হল, সেই চন্দ্র অস্তমিত হল। সমগ্র নদীবাসীকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। হরিদাস ঠাকুর দুই আঁখি মুদিত করে কাঁদছেন। কি বলছেন? মেলবো
না গো, মিলব না গো, মিলব না গো, আজ তো নয়ন আমি 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 নয়ন মিলে কি হেরি গো, আজ তো নয়ন আমি মিলব না গো, নয়ন মিলে কি হেরি গো, আজ তো নয়ন আমি মিলব না গো। এদিকে নিত্যানন্দ কাঁদছে। কিভাবে কাঁদছে? কাঁদিছিল নিত্যানন্দ, কাঁদে রে, কাঁদে আমার নিতাই কাঁদিছে নিত্যানন্দ, সচি মুখ নিরখিয়া কাঁদিছে নিত্যানন্দ, সচি মুখ নিরখিয়া। নিত্যানন্দ প্রভু বলছেন, কে বা ডাকিবে, কে বা ডাকিবে, কে বা ডাকিবে, কে বা ডাকিবে, বাবা বলিয়ার কে বা ডাকিবে, বাবা বলি আর কে বা ডাকিবে, বলো বাবা বলিয়ার কে বা ডাকিবে, বাবা বলে আর কে বা ডাকিবে, বাবা বলিয়ার কে বা ডাকিবে, বাবা বলে গৌর আর যদি চলে গেল, বাবা বলে আর কে বা ডাকিবে, গৌর যদি চলে গেল, বাবা বলে আর কে বা ডাকিবে, গৌর যদি চলে গেল, বাবা বলে আর কে বা ডাকিবে, গৌর যদি চলে গেল, কে বা ডাকিবে। সেই বিরহ তো আমি দর্শন করেছি, তাই বলি প্রভু, তোমার চরণে এইটুকু নিবেদন জানানো রইল। আমার যদি কোনো জন্মে কোনো সুকৃতি থেকে থাকে, সেই সুকৃতিতে তুমি আমায় কৃপা করো। সেই লীলা প্রভু মনে কভু না দেখাইবা, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, ওই আপনার আগে শরীর পারিবা, ও নারে আগে মোর শরীরা পরিবা। শোনো, আমার না মনে একটা স্বাদ আছে, হৃদয়ে ধরিব তোমার যুগল হৃদয়ে ধরিব তোমার কমল চরণ। যেদিন আমি চলে যাব, সেদিন আমার হৃদয়ে তোমার কমল চরণ তুমি ধরবো, আর নয়নে ফিরিব তোমার উচার
চদবদ নয়নে হেরিব তোমার চদবদ জিহ্বায় উচ্চা তব